আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক ছেলে সন্তানের তিনি জনক নন, তিনি হলেন শেষ পয়গম্বর। তারপরে কোন নবী পৃথিবীতে আসবে না, তিনি হচ্ছেন শেষ নবী। আল্লাহ তাআলা তাকে এত সম্মান মর্যাদা দিয়েছেন, এই পৃথিবীতে একজন মানুষ দুনিয়াতে বসে আর শাজিমের মেহমান হয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন নবী আল্লাহকে দেখতে চান, আল্লাহ বলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। না আল্লাহ আমি তোমাকে দেখবই। তুর পাহাড়ে আসো, তুর পাহাড় পর্যন্ত চলে গেলেন, জুতা পর্যন্ত খুলতে বলা হলো। আর আরেকজন পয়গম্বরকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে বলছেন, আমার হাবিব আরশ আজিমের মেহমান বানায়া নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যে রাতে তার ইসরা হয়েছিল, যেই সময় তিনি ইসরা করেছিলেন, রাত্রি ভ্রমণ করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মসজিদ আকসায় যখন তিনি চলে আসলেন, আমার নবীদের সৌজন্যে আদম থেকে শুরু করে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, সমস্ত পয়গম্বরদেরকে আমার নবীর সৌজন্যে সবাইকে আমার নবীর সঙ্গে সাক্ষাতের জন্য বাইতুল মুকাদ্দাসে হাজির করায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের সম্মেলন হলো। এক নবী আরেক নবীকে দেখি, সময়কে দেখলেন জাতির পিতা সেখানে দাঁড়ানো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। আল্লাহ তাআলা সব নবীকে হাজির করেছেন। দুরাকাত নামাজ শুরু হয়ে যাবে, মুসাল্লার সামনে ফাঁকা পড়ে আছে, মুসাল্লায় কে দাঁড়াবে একজন আরেকজনের দিকে তাকায়া থাকে। যে ফেরেশতা সমস্ত পয়গম্বরদের কাছে ওহী নিয়ে এসেছেন, সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা আমার নবীর হাতটা ধরে বলছেন, আখির জামানার পয়গম্বর ইমামের মুসাল্লায় কেউ নয়, আপনি দাঁড়াবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আর সেই নবীর উম্মতের সময় আরেকজন নবীর পক্ষের কিছু অপশক্তি তাদের কর্মকাণ্ড চালাচ্ছে, আর আমরা এগুলো চোখে শুধু দেখছি। আমরা কি জবাব দেব কিয়ামতের দিন? আমাদের কি কিছু কাজ করার দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে পার্থিব জগতের কিছু দুনিয়ার কাছে যাদের কাছে মূল্য আছে এরকম জাতীয় লোকের বিরুদ্ধে কিছু কথা বললে মামলা হয়, সাজা হয়। আর রাসূলকে গালি দিলে বুদ্ধিজীবীর তালিকায় তার নাম চলে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। আমাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমরা মেনে নেব, সহ্য করব, কিন্তু রাসূলকে গালি দিবা, আল্লাহকে গালি দিবা, আল্লাহর দ্বীনকে নিয়ে কথা বলবে, সে যদি আমার বাপ হয় ছাড়াছাড়ি নাই। ঠিক কি না? এই ক্ষেত্রে কোনো আপোষ নাই, আপোষ করা যাবে না। এটা ঈমান, এটা অস্তিত্ব। এটা কি অস্তিত্ব? ঈমান। এটা সম্মানিত ভাইয়েরা, আমার নবীর ইন্তেকালের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। রাসূল বলেছেন, একটা প্রাসাদের সর্বশেষ সব কাজ শেষ হয়েছে, শুধু একটা ইট লাগানো বাদ আছে। একটা ইট লাগানোর মধ্য দিয়ে যেমন একটা প্রাসাদের কাজ শেষ হয়ে যায়, আমি হলাম নবুয়তের শেষ প্রাসাদ। আমি হলাম নবুয়তের শেষ প্রাসাদের শেষ ইট লাগানো ইট। আমার পৃথিবীতে আসার মধ্য দিয়ে নবুয়তের সিলসিলা বন্ধ। আমি আসা মানে এরপর আর কোনো নবী আসবে না। আমি আসার মধ্য দিয়ে এটাও প্রমাণ হলো
যে এরপরে কিয়ামত সংগঠিত হবে। এরপরে কি সংগঠিত হবে? কিয়ামত সংগঠিত হবে। নবীর আগমনটাও একটা কিয়ামতের লক্ষ্য, কারণ আমার নবীর পর আর কোনো নবী নাই। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? খুলনার মানুষ তো খুব সুন্দর ভাষায় আপনারা কথা বলেন, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অতএব একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে নিলাম, যেহেতু এই বিষয়টি নিয়ে খুব কথা চলছে। রাসূলের নবুয়ত নিয়ে যদি কেউ কোনো প্রকার ষড়যন্ত্র করে, যদি কোনো প্রকার কথা বলে, এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। আওয়ামী লীগ ভাই, বিএনপি ভাই, জাতীয় পার্টি ভাই, যে দলই করে সবাই আমাদের ভাই, সমস্যা নাই। কিন্তু ইসলাম নিয়ে কথা বলবেন, জিহ্বা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজ ১৫০০ বছর কোরআন নাজিল হয়েছে। কোরআনে কারীমের কোনো পরিবর্তন আছে? কোনো সংযোজন আছে? কোনো ভুল কেউ বলতে পেরেছে? ভুল ধরতে আসে যে সে ভুল খুঁজে পায়, সে নিজের জীবনের ভুল খুঁজে পায়। ডক্টর মরিস বুকাইলি চ্যালেঞ্জ দিলেন কোরআনের ভুল ধরবো, এসে এমন চ্যালেঞ্জ দিলেন নিজে মুসলমান হইতে বাধ্য হলেন, পারলেন না। কোরআন যে পড়তে আসে তার ভাগ্য চমকায় যায়, তার ভাগ্য চেঞ্জ হয়ে যায়। রাসূলকে মারতে গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারার জন্য রওনা দেয় যে লোকটা, সে লোকটা কি ভালো? উনি কি ভালো ছিলেন? কুরাইশদের মধ্যে তো বহু উশৃঙ্খল লোক ছিল। আবু জেহেল অর্ডার দিল কে মারবে, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ, কাট্টা কাট্টা কাফের, কেউ রাজি হয় না। ওমর ফারুক বলেন আমি মারব, আমি হত্যা করব। তাহলে চিন্তা করেন তার মধ্যে কি হিংস্রতা কাজ করেছে। কিন্তু রাসূলকে মারতে গিয়ে মাঝপথে এসে পরাজিত হলেন কোন কিতাবের কাছে? সেই ওমরকে নিয়ে রাসূল বললেন আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমর হতো আমার পরের নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জিরো হিরো হলো কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়ে। আমরা কোরআনওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। রমজান আসছে, আর মাত্র 13-14 দিন বাদ আছে। এখানে যারা বসে আছি আমরা সবাই যদি বলি মুসলমান কারা কারা, হাত সবার উঠবে। ইমানদার কারা কারা, হাত সবার উঠবে। জান্নাতে যেতে চান কারা কারা, সবার হাত উঠবে। কোরআন পড়তে পারেন কারা কারা, সবার হাত উঠবে না। আমি একটু বিবেকে নাড়া দিচ্ছি, মন খারাপ করা যাবে না কিন্তু, কারণ বসেছি, একটা দায়িত্ব তো আছে। আল্লাহ যদি প্রশ্ন করেন সেই দিন জবাব দিতে হবে না? আপনি মামলা দিবেন। কমক বক্তা আসছিল, আয়েশা মানে চোখের পানি ফেলে কাইন্দা কুন্দা ওয়াজ করে থুয়ে চলে গেছে, কিন্তু কিছুই বুঝি নাই। তাহলে কেমন হলো? আমার দেশে কিন্তু এমন ওয়াজও আছে, ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করে, বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে, কান্দা শেষ। পরে যখন বলা হয় বুঝলেন কি, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু। আছে না? ওই মহিলার মতো ছোট্ট একটা মেয়ের বয়স 8 বছর, তো মেয়েটা এমনি কান্দে, ধাও করে কান্দা দেখে তার মা এসে দেখে যে মেয়েটা কান্দে, কিছু বলে না। মেয়ের কান্না দেখে মাও কান্দে। মা মেয়ের কান্না দেখে আশেপাশে যত প্রতিবেশী আছে সবাই এসে এই দুজনের কান্না দেখে এরাও কান্দে, কিন্তু কান্নার উৎস কি কেউ জানে না। শেষে যখন কান্নাকাটি থেমে গেছে, এরপরে বলতেছে মা তুমি কান্দো কেন? তোমার কান্না দেখে আমরা সবাই কানলাম, এর কারণটা কি? মা আমি এই জন্য কাঁদতেছি, আমার বয়স এখন 8 বছর, আমার যখন 16 বছর হবে অথবা 18 বছর হবে, আমার যখন বিয়ে হবে, বিয়ে হওয়ার পর পেটে একটা বাচ্চা আসবে, এরপর সেই বাচ্চাটা ছেলে হবে, সেই ছেলেটার বয়স যখন 8 বছর হবে, ও যদি মরে যায় থাকবো কেন? এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন আপনারা? যেটাই করি আমরা বুঝে শুনে কাঁদবো তো, তাই না? বুঝে শুনে সবকিছু করতে হবে। আমার দেশের ম্যাক্সিমাম ওয়াজের ভিতরে কোনো আলোচ্য বিষয় থাকে না, মূল বিষয়টা মানুষ বুঝতে পারে না। এটা একটা চরম একটা ব্যর্থতা। আমরা
ইসলামকে হাইলাইট করে ভালো করে উপস্থাপন করতে পারি না। ইসলাম দেখে মানুষ ছুটে আসবে ইসলামের দিকে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমাদের মধ্যেও অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা তারা ওয়াজ করেন, কিন্তু আয়াত নাই হাদিস নাই, মানুষ কাঁদবে। যে আলোচনায় আয়াত থাকে না হাদিস থাকে না সে আলোচনার কোনো দাম আছে? আসতে দাম আছে? যারা শ্রোতা, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, কোন মাহফিলে গিয়ে বসলে আগে দেখবেন যে এখানে আয়াত কয়টা তেলাওয়াত হলো, হাদিসের রেফারেন্স কয়টা আসলো, এটাকে মাথায় খেয়াল করতে হবে। সম্মানিত বন্ধুগণ, সূরা শূরা থেকে, বলেন তো কোন সূরা থেকে? সূরা শূরা থেকে আমি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা 6টা কাজের কথা বলেছেন, আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআন আগামী রমজান মাসে একটা মাস থাকবে, আমরা আগামী মাসটাকে আমরা নেব হলো কোরআনের মাস হিসাবে, কোরআন শেখার মাস। সবাই কি শিখতে রাজি আছেন? আওয়াজ কিন্তু খুব দুর্বল মনে হচ্ছে। হুজুর মাহফিল এসে তো বিপদে পড়ে গেলাম। আগামী মাস হবে কি শেখার রমজান? কি শেখার মাস? সবাই কি শিখতে রাজি আছেন? আমি মেম্বার মহোদয়কে দায়িত্ব দিয়ে গেলাম, এখানে তার নেতৃত্বে একটি প্রশিক্ষণ, একটা শিক্ষার কোর্স হবে। কি বলেন? হ্যাঁ, জোরে বলি ইনশাআল্লাহ। যা না শিখলে নামাজও হবে না, যা না শিখলে কি হবে না? নামাজই হচ্ছে না, তাহলে কি হলো? কিছুই তো হলো না। জীবনের এই একটা প্রান্তে এসে কোরআনটা শিখতে পারলাম, এটা আমাদের চরম ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য শুধু নিজে দায়ী নয়, পরিবার দায়ী, বাপ মা দায়ী, সমাজ দায়ী, শিক্ষার দায়িত্বে যারা আছে তারাও দায়ী। ঠিক কিনা বলেন? দায়ী। কত পরীক্ষা হয়, যদি বলা হতো সকল ভাইবা বোর্ডে, সকল শিক্ষার্থী, সকল চাকরি প্রার্থী, গভর্নমেন্ট জব যারা করবে, নট গভর্নমেন্ট জব যারা করবে, যে কোনো জবে, যে কোনো জব পরীক্ষায়, জব এক্সামিনেশনে, এবং যারা শিক্ষার্থী, সকল শিক্ষার্থী, সকল পরীক্ষার্থীর জন্য ভাইভা বোর্ডে যার নামের আগে মোহাম্মদ লাগানো আছে তাকে কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে কোরআন তেলাওয়াত শোনা হবে, 1 পৃষ্ঠা করে। বলেন তো এই দেশে কোন লোকের কোরআন তেলাওয়াত শুদ্ধ কি বাদ থাকতো? খেলার নাম কি? চাপে ঠিক হয়ে যেত, সেটা তো নাই। প্রশ্ন করে কি জানেন? কোন ক্রিকেটার সবচেয়ে বেশি উইকেট পাইছে? এটা হলো ভাইভা বোর্ডের প্রশ্ন। বলিউডের কোন নায়িকা অস্কার পুরস্কার পেয়েছে? কি আমার কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, আজকে মুসলমানকে কি শেখানো হচ্ছে? আমাদের কি শেখা দরকার ছিল? প্রশ্ন করা উচিত ছিল, কোরআনে কারীমে কোন সাহাবীর নাম উল্লেখ আছে? কোরআনে কারীমে কোন একজন মহিলার নাম শুধু কোরআনে উল্লেখ আছে? এগুলো হওয়া উচিত ছিল মুসলমানদের জীবনের প্রশ্ন, ঠিক কিনা? তা তো নয়। তা কি আছে? তা তো নয়। তাহলে আমাদের 1 নম্বর দায়িত্ব হবে, আগামী রমজান হবে কি শেখার রমজান? কি শেখার রমজান? বরঞ্চ শিক্ষা ডিপার্টমেন্টে নতুন সংযোজন হয়েছে কি জানেন? আমাদেরকে শেখাচ্ছে হলো আমরা নাকি বানর ছিলাম। বানর। আমরা কি সন্তান? বলেন কি সন্তান আমরা? আমাদের বাপ হলো নবী, আদম হচ্ছে আমাদের বাপ, আমরা তার ছেলে, আমরা হলো আদম সন্তান। লাকাদ কাররামনা বানি আদম। আর আমাদেরকে বলে যে আমরা নাকি বানর ছিলাম। আদম শুমারি হয়েছে, জনশুমারি হয়েছে, আমরা প্রস্তাব রাখতেছি সামনে বানর শুমারি হোক। যারা কইছে বানর, ওদের একটা শুমারি আলাদা করা হোক, ওরা বানর। বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। আমরা আদম সন্তান, আমাদের দাম কে দিয়েছেন? অনেক দাম আমাদের, অনেক মূল্য আমাদের। আল্লাহ তাআলা আমার জন্য আকাশ বানিয়েছেন, আল্লাহ তাআলা আমার জন্য সূর্য বানিয়েছেন, আল্লাহ তাআলা আমার জন্য 7টা সমুদ্র বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে কে দাম দিয়েছেন? আমাকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে আমাকে আপনাকে। এই সম্মান, এই মর্যাদাকে টিকিয়ে রাখতে হবে। মর্যাদা সম্মানকে টিকে রাখার জন্য 2টা পুঁজি দরকার, ঈমান দরকার, আমল দরকার। ঈমান দরকার,
আমল দরকার। আমল আছে ঈমান নাই হবে না কাম, ঈমান আছে আমল নাই হবে না কাম। ঈমানও লাগবে, আমলও লাগবে। নাম হলো রমজান আলী, দুপুরে ভাত খায়। নাম কি? নাম হলো ফজর আলী, সকাল 10টায় ওঠে, ফজরে ওঠে না। নাম রাখছে কি বাপে? ফজর আলী। রমজান আলী, ফজর আলী। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না নাই? নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম দিয়ে আপনি কি করবেন? বংশ দিয়ে আপনি কি করবেন? বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, নবীর বংশ কুরাইশ, আবুল আহাবের বংশ কুরাইশ। আত্মীয়তা দিয়ে কি করবেন? আমার নবীর আপন চাচা আবুল আহাব, লাভ নাই। বাবা দিয়ে কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হলো আজর, নবীর বাপ হয়তো লাভ হলো না, নবীর ছেলে হলো লাভ হলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে হলো কেনান, কোনো লাভ হয় নাই। বাবা দিয়ে লাভ নাই, ছেলে দিয়ে লাভ নাই, স্বামী দিয়ে লাভ নাই, বংশ দিয়ে লাভ নাই। পীরের ছেলে পীর হয়েও কোনো লাভ নাই। নবীর ছেলে যদি হয়ে লাভ না হয়, পীরের ছেলে হয়ে লাভটা কি? অনেকে অহংকার দেখে, আমি পীর জাদা। আমার দেশে আসল পীর কি আছে না? সব পীর জাদা। সব পীর তো মারা গেছে, তাই না? খান জাহানালি আছেন, মূল পীর তো কেউ নাই, সব এখন কি পীর জাদা। দুই একটা হারাম জাদা নাই? কষ্ট পাচ্ছেন কেন? আমি পীরকে মহাব্বত করি, আবার ভুল বুঝবেন না, আমি পীরকে মহাব্বত করি। এমন পীর কেবলা, নামাজ নাই, গাজার গন্ধে দরবারে বসা পর্যন্ত থাকে না, আছে না নাই? বসা কয়, আল্লাহ তুমি কোন দরবারে আমার পাঠাইছো, যে দরবারে আমিও থাকতে পারতেছি না, গাজার গন্ধে, গাজার ধোঁয়ায়। গাজার ধোঁয়া আছে না নাই? আচ্ছা, এরকম ভণ্ড দরবারও আছে। আমার প্রোগ্রাম ছিল চিটাগাং, আমি ঢাকা এয়ারপোর্ট থেকে চিটাগাং যাব, ডোমেস্টিক সাইড দিয়ে বোর্ডিং পাস নিয়ে ভিতরে যে বসবো, বসার জায়গা পাচ্ছি না। এখন তো পুরুষ বেশি না মহিলা বেশি বলেন তো? যে কোনো জায়গায় পুরুষ বেশি না মহিলা বেশি? সামনে রমজান আসতেছে, রমজানের শেষ দশক হলো ইতিকাফ, ইতিকাফের শেষ দশক। মানে জাস্ট ওই সময়টাকে কদর তালাশ করার জন্য আল্লাহ তাআলা ইতিকাফকে সুযোগ করে দিয়েছেন। রমজান মাসে কোন দশকে সবচাইতে মার্কেটে মানুষ বেশি থাকে? পুরুষ বেশি না মহিলা বেশি? কদর ঠিক করার জন্য। কষ্ট পাচ্ছেন নাকি আপনি? তা আমি বসবো কোথায়, বসার জায়গা পাচ্ছি না, দাঁড়ায় আছি, খুঁজতেছে আমার মতো টুপিওয়ালা কই। দেখি যে কোনায় একজন টুপিওয়ালা বসে আছে, আমিও টুপিওয়ালা, গেলাম যে ওখানে যে বসি, তো ওনাকে লক্ষ্য করে সালাম দিলাম। ওনার টুপির সাথে আমার টুপির আবার মিল নাই, ওনার টুপিটা একটু ভিন্ন, আমার টুপিটা আবার একটু ভিন্ন। সালাম দিলাম, দেখি উত্তর নাই। তো আমি ভাবলাম মনে হয় টুপি পছন্দ হয় নাই, ভালো করে সালাম দিলাম, তারপর উত্তর নাই। আমি নিজে উইলিংলি আবার বসলাম, বসে বললাম, মুরব্বী সালাম দিয়েছি তো, তাও কোনো কথা নাই। এরপরে বললাম, মুরব্বী আপনার নামটা? কেন? পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমি শুনলাম ঠিক আছে, ভালো সম্মানী মানুষ, আলহামদুলিল্লাহ। তা আপনি কে? আমাকে বলছে আপনি কে? বলে আমি হলাম নবীজাদা। কি কথা বলছেন? তাহলে আমার ডিগ্রি কি কম হলো না বেশি হলো? বেশি। লাভ কি? লাভ তো না। তা আমাকে বলতেছে আপনি নবীজাদা মানে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরজাদা বলতে পারেন, আমার বাপ আদম, কোরআন বলতেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তান, আমার বাপ নবী, আমি তার জাদা, নবী জাদা। ঠিক আছে কিনা বলেন? কিছু লাভ নাই তো। লাভ হবে ঈমান আমল, ঈমান আমল। আল্লাহ তাআলা বলেন দুটো কাজ করো, আমি তোমাকে ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। কার ওয়াদা এটা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং আমল করবে, কোন আমল? বদ আমল না নেক আমল? যারা আমলে সালেহ, যারা নেক আমল যারা করবে, ঈমান যারা আনবে, এই দুইটা কাজ যারা ঠিক রাখবে, ঈমানও আনবে সাথে আমলও করবে, আমি আল্লাহ তাআলা আমার আরশ আজিমের পাশে আমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ আজিমের ছায়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই ছায়াতে আল্লাহ তাআলা 7 শ্রেণীকে মেহমান বানাবেন। কয় শ্রেণীকে বলেন? 7 শ্রেণীকে মেহমান বানাবেন। আর শাজিমের ছায়ার মেহমানকে সবাই হতে চায় নাকি? কোন ছায়া থাকবে না কার আরশের ছায়া ছাড়া। কার আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না সেদিন। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারককে আল্লাহ তাআলা সেদিন আরশ আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। আমার বন্ধুগণ, বিচারকের দাম কিন্তু সবার ঊর্ধ্বে। 1 নম্বর হলো বিচারককে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া দিবেন। কারণ বিচার যদি সঠিক হয় সমাজ ঠিক থাকে, বিচার যদি বেঠিক হয় সমাজটা এলোমেলো হয়ে যায়। ঠিক কি না? গোটা দুনিয়া জুড়ে আজকে বিচার ঠিক আছে নাকি? বিচার ঠিক আছে? জোরজার মাইট ইজ রাইট। কিন্তু আমার নবী তো এমন ছিলেন না। আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে কি করছি? আমার নবী তো আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছেন। কি নির্দেশনা এসেছে? জুমার খুতবায় আমরা খতিবদের মুখ থেকে প্রত্যেক সপ্তাহে শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন আদাল, ন্যায় বিচার করো, সঠিক বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে ফেলো। 1 নম্বর হুকুম, 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো আদালত কায়েম করো, সঠিক বিচার করো। ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করবে, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। যেরকম সুবহানাল্লাহ। আদালত নাই, তাকওয়া নাই, সঠিক বিচার নাই, তাকওয়া নাই। কিন্তু আজকে আমরা গোটা পৃথিবীর দিকে যদি তাকাই, সৌদি আরব কনসার্টের বিরুদ্ধে খতিব, একজন হক খতিব, তিনি জুমার খুতবা দিতে নিয়ে কনসার্টের বিরুদ্ধে কথা বললেন, বেহায়াপনার বিরুদ্ধে কথা বললেন। খুতবা শেষ হলোই না, মাঝখান থেকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। গোটা দুনিয়া জুড়ে হাজার হাজার আলেম ওলামা হক কথা বলতেছেন, সঙ্গে সঙ্গে জালিমরা নাম মুসলমান, নামের আগে মুহাম্মদ লাগানো আছে, মুসলিম পরিবারের সন্তান, কিন্তু ভূমিকাগুলো আব্দুল্লাহ বিন উবাইদের মতো। আসতে বলবেন না, আছে না নাই? 4 জন ইমাম ছিলেন শ্রেষ্ঠ, কোন ইমাম আরাম মতো দুনিয়াতে থাকতে পারেন নাই। 4 জন ইমামই জালিমদের দ্বারা আক্রান্ত হয়েছেন। আবু হানিফার নাম তো আমরা সবাই জানি, সৈয়দ আহমদ ইবনে হাম্বলের নাম আমরা সবাই জানি, ইমাম মালিকের নাম আমরা সবাই জানি, সৈয়দ কুতুব শহীদের নাম আমরা সবাই জানি। এরকম করে গোটা দুনিয়া জুড়ে যুগে যুগে যত হক্কানি আল্লাহর গোলামরা যখন হকের কথা বলেছেন, তাদের জন্য ফুল সজ্জা হয় নাই, তাদের জন্য পথে ছিল বাধা, কাটা, বিপত্তি। আমার ভাইরা, আবু হানিফার কথা মনে হলে মাঝে মাঝে আমার চোখে পানি চলে আসে। কত বড় আলিম তিনি ছিলেন। সবাই তো ডাক্তার, জ্বর হলে পরে আমরা সবাই বলে ফেলি নাপা খাও, কিন্তু আমরা তো মূলত ডাক্তার নই। চৌরাস্তার মোড়ে কিছু হকার বসে, সে তার ওষুধ বিক্রি করতে নিয়ে এমন ভাবে বলে, ভাইরে আমার এই ওষুধখানা খাবেন, মৃত্যু রোগ ছাড়া সব রোগের ওষুধ নিয়ে যান। সে কি আসলে কি ডাক্তার নাকি? না। কোরআন হাদিসের জ্ঞান তো সবার কম বেশি আছে, কিন্তু আবু হানিফার যে জ্ঞান ছিল, এমন জ্ঞান কি সবার আছে নাকি? তারা হচ্ছেন দিন জ্ঞান, দিনের জ্ঞানের দিন যে আল্লাহ তাআলা দিয়েছেন, ইসলামের যে জ্ঞান, সেই জ্ঞান অর্জনের যে মূল সোর্স, সেই সোর্স গুলো তারা খুঁজে খুঁজে বের করেছেন।
মাসলা মাসাইল খুঁজে বের করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে সাহাবীকে দেখেছেন, সাহাবীদের আমলগুলো দেখেছেন। সব আমলগুলো দেখে দেখে তারা মাসলা মাসাইল তারা সবকিছু বের করে এনেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হকের পক্ষে ছিলেন। সেই সময় শাসক ছিল মুসলিম নামধারী বাদশা মনসুর। তাকে ডাক দিয়ে বলল, আবু হানিফা শোনো, আমি তোমাকে তোমার জ্ঞানকে শ্রদ্ধা করেছি, তোমার জ্ঞানকে সম্মান করে আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব? আমি চাবো তুমি আমার রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবে, ইমামুন আদিল হবে, বিচার করবে তুমি। সঙ্গে সঙ্গে আবু হানিফা বললেন, শোনো, তুমি যে আমাকে বিচারপতি বানাবে, কিন্তু আমার উপরে তোমার প্রভাব থাকবে, তুমি আমাকে প্রভাবিত করবে। আমি আমার স্বাধীন মতো বিচার করতে পারবো না। যেই চেয়ারে বসে আমি আমার স্বাধীন মতো বিচার করতে পারবো না, সেই চেয়ারে বসার কোনো দরকার আবু হানিফার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরকম এখন পদের যদি একটা প্রস্তাব দেওয়া হয়, অনেকে বলবে ঠিক আছে। আছে না নাই? দখল করার জন্য লোক আছে না নাই? মারামারি লাগে। কি লাগে? মারামারি লাগে, কম্পিটিশন শুরু হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, প্রধান বিচারপতির পদ আমি পেয়ে হয়তো দুনিয়াতে কিছু আমি মান সম্মান পেয়ে যাব, আমাকে কিছু প্রটোকল দেওয়া হবে, কিন্তু আমি তো সঠিক বিচার না করতে পারলে কার ছায়ায় থাকবো না? আরশের ছায়ায় থাকতে পারবো না। আমার সেই আসনের দরকার নাই, আমার সেই বিচারপতি হওয়ার দরকার নাই। সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী পাঠায় দেওয়া হলো, তাকে কট করে নিয়ে চলে গেল। হাত পা বেঁধে জেলখানার মধ্যে পিটায়। আহারে, হাত পা বেঁধে জেলখানার মধ্যে পিটাচ্ছে, মুখ থেকে বের করতে পারছে না কোনো শব্দ, কোনো রায় মুখ থেকে বের করতে পারে না। মাকে ধরে আনা হলো, বৃদ্ধা মা তার চোখের সামনে যখন রাখা হলো, মা সন্তানটার দৃশ্য দেখে চোখের পানি আটকাতে পারে না। মাও কান্দে, সন্তানটাও কান্দে। যুগশ্রেষ্ঠ আলেম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত মার খাচ্ছেন, চোখের পানি ঝরে ঝরে পড়ছে, কিন্তু একটাবার মুখ থেকে তারা রায় বের করতে পারছে না। মা কান্দে, মার কান্না দেখে আবু হানিফার ভিতরে চিন্তা হলো, আমার মা যেন আমার এই দৃশ্য দেখে কষ্ট পাচ্ছে, এখন কি সিদ্ধান্ত নেওয়া যায়? তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। এমন সময় মার মুখ থেকে কথা বের হয়ে গেছে, আমার সন্তান, তুই আমার চোখের পানি দেখে ভয় পাবি না, এই চোখের পানি তোর প্রতি অত্যাচার হচ্ছে, এই জন্য আমার চোখের পানি বের হচ্ছে না। আমার চোখের পানি বের হওয়ার কারণ হলো, আমার আশঙ্কা হচ্ছে তোর প্রতি যে অত্যাচার গুলো করা হচ্ছে, অবর্ণনীয় অত্যাচার, অসহ্যনীয় অত্যাচার, এই অত্যাচারকে সহ্য করতে না পেরে না জানি আমার কলিজার টুকরা আবু হানিফা তুই বাতিল শক্তির কাছে মাথা নত করিস। আমি এটা চাবো না, বরং তুই মার খেতে খেতে শহীদ হয়ে যাবি, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। কি মার সন্তান আবার তারা ছিলেন, কি মার পেট থেকে এসেছেন। একজন সাহাবীর নাম মনে পড়ে গেল, আমার নবীজির প্রিয় সাহাবী। প্রত্যেক নবীর একজন করে হাওয়ারি থাকে। আমার নবীর হাওয়ারি ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী ছিলেন উম্মে সালমা। উম্মে সালমা আম্মা জান আয়েশা সিদ্দিকার বড় বোন, আবু হানিফার বড় মেয়ে। এই উম্মে সালমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর যুগশ্রেষ্ঠ একজন বড় মুজাহিদ ছিলেন। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের সময় হাজ্জাজ বিন ইউসুফ ইমানদার মুজাহিদদেরকে ধরে নিয়ে নাক কেটে দিচ্ছে, কান কেটে দিচ্ছে, অঙ্গহানি করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে মোকাবেলা করবে কারা কারা? এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে যাচ্ছেন আব্দুল্লাহ বিন জুবাইর, উম্মে সালমার ছেলে। আব্দুল্লাহ বিন জুবাইর যখন যুদ্ধের ময়দানে যাবেন, মাকে ডাক দিয়ে বলছেন, মা, তোমার বয়স 80 পার হয়ে গেছে, তুমি চোখে দেখো কম, চামড়াগুলো কুঁচকে গেছে। আমার নবীজি তাকে জাতুন নিতাকাইন খেতাবে ভূষিত করেছেন। যে রাত্রে আমার নবীজি হিজরত করে ওই গুহার মধ্যে যে তিনটা দিন 3টা রাত ছিলেন, খাবার কে দিয়ে গেছে? খাবার কেউ দিয়ে যায় না, সেই মহিলা হচ্ছেন ওই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। জাবালে সূর যারা দেখেছেন, জাবালে সূর আমার যাওয়ার সুযোগ হয়েছে, এখনো দুর্গম। সেই দুর্গম গুহার ভিতরে কেউ খাবার পৌঁছায় দেয় নাই। নিজের ওড়নাটা ছিঁড়ে ওড়নার ভিতরে খাবারগুলো নিয়ে উম্মে সালমা
নবীর কাছে তার বাবার কাছে খাবারগুলো 3টা দিন 3 রাত পৌঁছে দিয়ে আসছেন। এই উম্মে সালমা অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। 2 বোন তারা ছিলেন আম্মা জান আয়েশা, উম্মে সালমা, দুজন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন মহিলা সাহাবীদের ভিতরে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 80 বছর বয়স হয়ে গেছে। আব্দুল্লাহ বিন জুবাইর মার অবস্থা দেখে বলছে, মা শোনো, হাজ্জাজ বিন ইউসুফ সে এত বড় জালিম, যোদ্ধাদেরকে ধরে নিয়ে হাত কাটতেছে, নাক কাটতেছে, চোখ তুলতেছে, মা আমি কি সেই যুদ্ধে যাব নাকি? সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলছে, বাজান এই প্রশ্ন তুই মুজাহিদ হয়ে করলি কেমনে রে? তুই আমাকে এই প্রশ্ন করলি কেন? একটা ছাগল জবাহ করার পরে ওই ছাগল দিয়া ভুনা করুক, অথবা ভুনা করুক, কিমা করুক, ভেজে খাক, ঝোল দিয়ে খাক, ছাগল যেমন কোনো টের পায় না। তুই জিহাদে অংশগ্রহণ করার পর তুই শহীদ হয়ে যাবি, তোর নাক কাটবে, কান কাটবে, তোর তো দেখার বিষয় নাই, তুই যাবি, শহীদ হবি, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করব। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুবাইর এবার মাকে জড়িয়ে ধরে বলছে, মা শোনো, ও মা, আমি আল্লাহর কসম করে বলি, আমি মৃত্যুকে ভয় পাই নাই, আমি বাতিলকে পরোয়া করি না, কিন্তু আমি তোমাকে একটু পরীক্ষা করলাম। জীবনের শেষ সময়, তোমার জীবনের শেষ বেলা, যে কোনো সময় তুমি মারা যাবে, আমার মৃত্যুর এই ধকলটা তুমি সহ্য করতে পারবি কিনা, এই জন্য আমি তোমাকে চেক করলাম। যুদ্ধে অংশগ্রহণ করেছেন আব্দুল্লাহ বিন জুবাইর। যুদ্ধ করতে গিয়া শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। হাজ্জাজ বিন ইউসুফ সে করলো কি, আব্দুল্লাহ বিন জুবাইরের লাশটা তার লোকজন 2টা পা ধরে ঝুলায় রাখলো গাছের ডালে, ঝুলায় রাখছে গাছের ডালে। 3টা দিন 3টা রাত সেই লাশ কেউ নামানোর সাহস পায় না, এত বড় জালিম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। 3টা দিন পর ওই বৃদ্ধা মা এসে দেখে তার সন্তানটার লাশ ঝুলায় রেখেছে গাছের ডালে। দেখে কত বড় শক্ত কলিজা, হাসি দিচ্ছে, মুস্কি হাসি দিচ্ছে, আরে আমার সন্তান শহীদ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলছেন, ও মুসলমানরা, তোমরা কি দেখো নাই ঘোড়সওয়ারের ঘোড়ার পিঠ থেকে এখনো নামানোর সময় হয় নাই, আমার সন্তানটার জানাজা কখন হবে? উম্মে সালমা যখন সামনে হাজির হলেন, লোকজন সব জড়ো হয়ে গেছে, লাশটা নিচের দিকে নামানো হলো। হাজ্জাজ ইবনে ইউসুফ সে নিজে শাসক, সে নিজেও সামনে আসে দাঁড়ালো। উম্মে সালমা একটা হাদিস বর্ণনা করলেন, শোন, উপস্থিত যারা আছে তোমরা সবাই শুনে রাখো, বনু সাকিফ গোত্রের একজন মৃত্যুক শাসকের জন্ম হবে। মৃত্যুক শাসক বলতে আমি আমার চোখে দেখতেছি তুই হাজ্জাজ বিন ইউসুফ। আল্লাহু আকবার বলেন। মুজাহিদ কাকে বলে? যেমন মা তেমন সন্তান। হাজ্জাজ বিন ইউসুফ উম্মে সালমার এই হাদিসের বর্ণনা শুনে ভয়ে পালা চলে গেছে। উম্মে সালমা তো জীবন্ত, তারা জীবন্ত হাদিস, তারা হাদিস বর্ণনা করেছেন, রাসূলের কাছ থেকে শুনে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থাকতে হবে, ঈমান নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে আয়াতের দিকে যেতে চাচ্ছি একটু মিলায় দেব। আমি আলোচনা তো শুরু হয়ে গেছে বহুক্ষণ আগেই, এখন আল্লাহ তাআলা রাসূলকে কি বলছেন? ফালিযালিকা ফাদা, আপনি 6টা কাজ করবেন। 1 নাম্বার হলো আপনি দাওয়াত দেন। আপনি কি দেন? দাওয়াত দেন। দাওয়াত দিতে গেলে পিটন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়ো, কোনো পিটন হবে না, কিন্তু নামাজ কায়েম করো, পিটন আছে না নাই? বলবেন ব্যবসা করো, কোনো সমস্যা নেই, সুদ বন্ধ করো, ঝামেলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। ওয়াজ করে কি সুদ বন্ধ হবে? ওয়াজ করে সুদ বন্ধ হয় না। ওয়াজ করে মদের বোতল বন্ধ হবে না। ওয়াজ করে প্রস্টিটিউশন বন্ধ হবে না। জেনার লাইসেন্স বন্ধ হবে না। জেনা, সুদ, ঘুষ, মদ, জুয়া এগুলো বন্ধ করার জন্য ওয়াজ হবে না শুধু, এর জন্য আইন দরকার, আইন দরকার, আইন দরকার। কষ্ট পাচ্ছেন? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। মসজিদে নামাজ পড়তে গেলে ধরেন খুলনা সিটির কোনো মসজিদে নামাজ পড়তে যাবেন,
নতুন জুতা যদি কিনে নিয়ে যান আর জুতাটা যদি পিছনের কাতারে রেখে যদি সামনের কাতারে নামাজে দাঁড়ান, সেজদায় গিয়ে কি তসবিহ হবে? খালি মনে হবে জুতা আছে তো। বাস্তব কথা তো, অবাস্তব কথা বলছি না। বাজারে যাবেন, সাইকেল রেখে একটু এইদিকে দাঁড়াইছেন, সাইকেল নেই, মোবাইল হাতে নিয়ে একটু ঢাকা পল্টনের আশপাশ দিয়ে একটু ঘোরাফেরা করবেন, হাতের থেকে নিয়ে আমার দৌড়। আমার একদিন নিয়ে মারছে দৌড়, আমি বললাম যা, আমি তোর পিছনে দৌড়বো না, যা, নিয়ে চলে গেল। গত বছর চিটাগাং পতেঙ্গায় মাহফিল, আমার মাহফিল আলোচনা শেষ করলাম, মোনাজাত শেষ করে সবাই বিদায় নিচ্ছি, যাওয়ার সময় দেখি মঞ্চ থেকে আমার জুতা নাই। কি কথা কি? একজনকে বললাম আমার জুতা কই? হুজুর মোহাব্বত করে নিয়ে গেছে। এমন মোহাব্বত করছে বলারও প্রয়োজন হয় না। আমরা বোনকে ঠকাই, একই মার পেট থেকে জন্ম নিয়েছি, একই মার পেট থেকে জন্ম নিয়েছে, একই পিতার সন্তান। বাপ মারা গেলে বোনদের সাথে খারাপ ব্যবহার করে, বোন আসে ভাই জমা জমা এগুলো বুঝায় দাও, এমন মুখ বানায় বোনার লজ্জায় আসে না। এক যুগ পার হয়ে যায়, এক যুগ চলে গেছে, বোনের সমস্ত সম্পত্তিতে ধান লাগায় ধান খায়। ওটিকে হালাল না হারাম? ওটিকে মানুষের কাজ না চোরের কাজ? মানুষ বেশি না চোর বেশি? আরো বলবো, গড়ায় হাত দিচ্ছি কিন্তু। আড়ালে যারা মা বোন বসে আছেন তারা মনে মনে চিন্তা করতেছে ভালো করে এখন ভাই কিছু বসে আছে ওই জায়গায়, সম্পত্তি বুঝাই দেব না কেন? বোন যা পাবে দিয়ে দেব, অন্যের সম্পদ নিয়ে লাভ কি আমার? দিয়ে দেব, জোরে বলে ইনশাআল্লাহ। 12 বছর চলে যায়, বোন সম্মানের ভয়ে কিছু বলে না, আবার ভাই আবার উল্টা বোনের পাশে আবার আস্তে করে বসায় দেয়, বোনকে পাশে বসায় বলে বোন রাগ করো না। এটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এদিকে কোরআন থেকে ওয়াজ, হ্যাঁ? শয়তান শিখাই দিছে। এটা কে শিখাই দিছে? শয়তান। সোরা ওয়াজ না, সোরা ওয়াজ। দেখেন আমি শুধু ওয়াজ পারি, দেখেন শিখাই দিছে একটা। সম্মানিত ভাইয়েরা, আমরা মানুষ কোথায় হলাম? এদেশের স্বাধীনতার যারা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা ফ্রিডম ফাইটার, আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদের জন্য দোয়া করি। 2000 মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করেছে। স্বাধীনতার বয়স হলো 52 বছর, তাদের বয়স 52 বছর। যুদ্ধ করলো করলে বলেন? হ্যাঁ, যুদ্ধ করছে, আধ্যাত্মিক জগৎ থেকে যুদ্ধ হয়েছে, ঠিক কিনা? মানুষ বেশি না চোর বেশি? কই, ভালো তো হলাম না আমরা। মানুষকে ঠকাতে পারলে আমরা মনে করি আমরা জিতে গেছি। না, অন্য কাউকে ঠকাইছেন, আপনি ঠকান নাই, নিজে ঠকে গেছেন, ঠিক কিনা? আমি নিজে ঠকি, এটা আমার জন্য প্লাস, অন্য কাউকে ঠকাই এটা আমার জন্য মাইনাস। এটা আমার জন্য কি? মাইনাস। এগুলো বাদ দিয়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। যার যা হক আমরা দিয়ে দেব। রাজি আছি তো সবাই? তওবার পথ আছে না নাই? তওবা খোলা আছে না নাই? তওবা করলে মাফ করবেন কে? মাফ করার ওয়াদাও করেছেন কে? কিন্তু তওবা কবরের 5টা শর্ত আছে, শুনবেন? সবার কি আগ্রহ আছে? সময় তো আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুব আনন্দ পাচ্ছি আজকের মাহফিলে। দিনের বেলার মাহফিলে একটা সৌন্দর্য কি জানেন? প্রত্যেকটা শ্রোতাই মনোযোগী থাকে। দিনের বেলা মাহফিলে 1 নম্বর বসে প্রত্যেকটা শ্রোতা একদম যে মানে ধারণ ক্ষমতা একদম 16 আনা থাকে। আর রাতের বেলা কি হয় জানেন? রাত 10টার পরে সব ওয়াজ শেষ, প্রধান বক্তাকে উঠে দেয় সবার শেষে, লেখে প্রধান আর তুলে দেয় শেষে। প্রধান বক্তা হয়ে যায় শেষ বক্তা। শেষে ওঠার পর সামনে বিশাল একটা অংশ খালি এরকম করে, বুঝলেন তো? আচ্ছা, এরকম শ্রোতার সামনে কি কথা বলা যায়? কত এরপরে কি করবেন? মানে ঘুমন্ত শ্রোতার সামনে কথা বলা মানে হলো পাগলির সাথে ঘর সংসার করা। মানে বিয়ে হয়ে গেছে, বউ পাগলি, ইজাব কবুল তো হয়ে গেছে, সংসার তো করতে হবে। কি কথা কি বুঝতেছেন? সেদিক থেকে দিনের মাহফিলই ভালো। বলি আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? আজকের মাহফিলটা অনেক সুন্দর, তো বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে বনের সম্পত্তি কি মেরে খাওয়া যাবে? না।
আমরা তওবা করে ফিরে আসবো কার পথে? আল্লাহর পথে। দাওয়াত দেব কার পথে? হকের দাওয়াত না বাতিলের দাওয়াত? নামাজ পড়বো, নামাজের জন্য ডাকবো, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোন লোকটা? হ্যাঁ, প্রথম কাজ এই মাহফিল, এটাই প্রথম দিনে আমি শুরু করলাম। শুরু যখন হয়েছে হবে এখন নিয়মিত ইনশাআল্লাহ। আমার এই বছর আমি যত মাহফিল করেছি, আমার রাতের চাইতে দিনের মাহফিলই বেশি। আমি দিনটাকে বেশি পারফেক্ট মনে করি। রাতে এই ওয়াজ হয় না, বুঝে বুঝে কথা বলার রাতে সে পরিবেশ থাকে না। সুন্দর। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাদের 1 নম্বর আহ্বান হলো আগামী রমজান হবে কি শেখার রমজান। আর জান্নাত পাওয়ার জন্য কয়টা আমল দরকার, কয়টা দিক দরকার? ঈমান, আমল, আমল, ঈমান। একটা হলে হবে না। রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন 6টা কাজ করেন। এর নাম 1 নম্বর হচ্ছে দাওয়াত। 1 নম্বর কি? দাওয়াত। তওবা কবুলের শর্ত কয়টা বলেন? কয়টা? 5টা। দেখেন এই যে সুন্দর করে উত্তরগুলো দিচ্ছেন, এটা রাতে হতো না। আলহামদুলিল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। রূপসা না? জি, রূপসা মানে কি? আচ্ছা, মানে রূপ ভালো তো, রূপ তো ভালো, তাই না? রূপ শব্দ তো খারাপ না, ভালো। জি, রূপসী থেকে রূপসা। হ্যাঁ, ভালো। রূপসী ছাড়া তো উপায়ও নাই। বউ তো সবারই রূপসী, তাই না? বইয়ের অপর নাম কি? রূপসী। কালো হোক ধলা হোক সবই রূপসী। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভালো। এলাকার নাম থাকে বউ বাজার, থাকে না? বউ বাজার আছে না? আচ্ছা, সেখানে বউ পাওয়া যায়। হ্যাঁ, ও বেটারা বাড়ি থাকে আর বউরা বাজার করে, এই জন্য বউ বাজার। দেখেন কি সুন্দর তফসির করছে, খুব ভালো। তো 1 নম্বর হলো আমরা দাওয়াত দেব কার পথে? আল্লাহ বলছেন সেই লোকের চাইতে উত্তম কথা কার হতে পারে? আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে শুধু একজন না, সবাই দাওয়াতে কাজ করতে হবে, সবাইকেই কাজ করতে হবে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। এই যে ভাই কই যান? বসে যাওয়া নাই, বসেন আর কিছুক্ষণ। আমি যেতে দেই না কাউকে, একটু বসেন। মাহফিলে বসে মজা পেতে হবে। ওই যে শিশু যদি ওষুধ না খায়, ছোট বাচ্চা যদি ওষুধ না খায়, মা কি বলে? বাবা খা বাবা, খায় না। করে না, এরকম করে না? দাঁতের সঙ্গে দাঁত লাগায় নাই, কারণ তিতা তো খেতে চায় না। বাবা খাবো না। শেষে কি করে? 2 হাত 2 পা ধরে খা। কিন্তু এই যে ধমকটা দিলে, এই যে জোর করে খাওয়ালো, এটা কি বাচ্চার অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। যুবক, মন খারাপ করো না, থাকো। কত সময় চলে যায় কত দিকে, আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি মজা না পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে যদি দিলটা না ভরে, তাহলে ভাবতে হবে দিলের মধ্যে মরিচা জমেছে, ঠিক কি না? মরিচা সাফ করতে হবে, ধুয়ে মুছে সাফ করে আমরা জিকির করবো কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হে রাসূল, আপনি মানুষকে দাওয়াত দেন হিকমতের মধ্য দিয়া, প্রজ্ঞার মধ্য দিয়া এবং উত্তম নসিহতের মধ্য দিয়া। এখানে হিকমত মানে কিন্তু আমরা অনেকে উল্টা বুঝি। হিকমত মানে হলো কৌশল করে দাওয়াত দেওয়া। এখানে কৌশল মানে কিন্তু হক আড়াল করা নয়। এখানে দাওয়াত দিতে গিয়ে বিন্দু পরিমাণ কোনো হক আড়াল না করে সেই দাওয়াত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে এসে
এক সাহাবী দাঁড়ালেন, রাসূলকে খুঁজতেছেন, 4-5 দিন হলো রাসূলকে খুঁজে পান না। মক্কার হাওয়াটা এত খারাপ, আবু জেহেল এমন প্রতিকূল পরিবেশ তৈরি করে রেখেছে, রাসূল প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারছেন না, আমার নবীজি কোথাও বের হতে পারছেন না। গিফার গোত্র থেকে একজন সাহাবী ইসলাম কবুল করার সময় আবু যর নামে একজন যুবক রাসূলকে খুঁজে বের করার জন্য মক্কায় আসছেন। হারামের চতুর্পার্শ্ব দিয়ে ঘোরাফেরা করছেন, রাসূলকে তালাশ করছেন কিন্তু পাচ্ছেন না। আমার নবীজির সাংবাদিক সাহাবী ছিলেন, গোয়েন্দা সাহাবী ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে ফেললেন এই যুবকটা নতুন চেহারা, নতুন এলাকায় এসেছে, এই লোকটাকে, যুবকটাকে চট করে ধরলেন, বললেন তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি। কাকে খুঁজো? শুনেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে নাকি আল্লাহর পয়গম্বর আছে, আমি তাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে বলছে এই যুবক যা বলেছে একবার বলেছ, আর বলতে যেও না, মক্কায় দাওয়াত দেওয়ার কোনো পরিবেশ নাই। আবু জেহেল সব বন্ধ করে দিয়েছে, আমার নবীজির দাওয়াতের নিবন্ধন বাতিল করেছে, দল বাতিল করেছে, সাহাবায়ে কেরামকে রিমান্ডে নিচ্ছে, মারতেছে, পিটতেছে। এই সময় তুমি এসেছো রাসূলকে খোঁজার জন্য, যদি রাসূলকে যদি দেখতেই চাও, শর্ত হলো তুমি প্রকাশ্যে কিছু বলতে যেও না, আমি সোজা সোজা সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে আসবে। আমার পিছে পিছে আসতে নিয়ে যদি আমি সামনে কোনো বিপদ লক্ষ্য করি, তাহলে আমি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি চলতেই থাকবে। না জানি যদি হঠাৎ করে তারা জেনে যায়, তোমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এমন প্রতিকূল অবস্থা ছিল, আবু জেহেল করে রেখেছিল। আমার নবীর সামনে সাইয়েদনা আলী আবু যরকে নিয়ে গেলেন। আমার নবীর সামনে যখন দাঁড়ালেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই রাসূল তাকে দেখলেন। আবু যর রাসূলকে দেখলেন, আবু যর বলছেন এমন সুন্দর চেহারার মানুষ আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। আমার নবীর চেহারার দিকে তাকায়া বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? সেই গেফার গোত্র থেকে আবু যর এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর সকাল বিকেল আবু জেহেল রাসূলকে দেখে, কিন্তু হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। সবচেয়ে বেশি কোরআন নবীর কণ্ঠ থেকে শুনেছে কোন লোকটা? বলেন বলেন। সবচেয়ে বড় মানের শ্রোতা কে ছিল? আবু জেহেল। সবচেয়ে বেশি শুনেছে আবু জেহেল নবীর কণ্ঠের তেলাওয়াত। সারা রাত ধরে আমার নবীজি নামাজে তেলাওয়াত করেন, বসে বসে তেলাওয়াত করেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আবু জেহেল পাশে দাঁড়ায় থাকে, যতক্ষণ তেলাওয়াত চলে ততক্ষণ আবু জেহেল থাকে। আবু জেহেল ফার্স্ট লাস্ট কোরআন শুনে এটাই সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ যে তেলাওয়াত গুলো করে নিঃসন্দেহে এটা ওহীর তেলাওয়াত। এই তেলাওয়াত যদি মক্কার কুরাইশ যদি জেনে যায়, আমি আবু জেহেল আমার চেয়ারে চলে যাবে। আবু জেহেল সবই জানতো, সবই বুঝতো, শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নবীজির বিরোধিতা করেছে, ঠিক কি না? এখনো আছে না নাই? এখনো আছে না নাই? আচ্ছা, সব জানে, সব বোঝে, কিন্তু সিয়ার ছাড়বো না, সিয়ার ছাড়বো না। কিন্তু ফেরাউন ছাড়ছে কি ছাড়ে নাই? হামান ছাড়ছে কি ছাড়ে নাই? নমরুদ ছাড়ছে কি ছাড়ে নাই? সব ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার নবীজি বলছেন, আবু যর তুমি আজকে আমার হাতে বায়াত নিয়েছো, কালিমা পড়েছো, দাওয়াত পেয়েছো, আল্লাহর কালিমার দাওয়াত পেয়েছো, ইসলাম কবুল করে নিয়েছো, কিন্তু মক্কার হাওয়া কিন্তু ভালো না। অতএব তুমি এই কালিমার দাওয়াত নিয়ে এই জনপদে কিছু বলতে যেও না, তুমি তোমার গেফার গোত্রে চলে যাও। গেফার গোত্রে গিয়ে তোমার স্বগোত্রে গিয়ে গোত্রের মানুষগুলোকে কালিমার দাওয়াত দিবা। মক্কায় যদি জানে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আবু যর গেফারি কালিমা রমিও সুদা পান করে নিয়ে কাবার চত্বরের সামনে যখন দাঁড়ালেন, কাবার দরজা দেখলেন, আর আবেগটাকে ধরে রাখতে পারলেন না, চিৎকার মেরে বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই চিৎকার মেরে বলেছেন, ভিমরুলের চাকি ঢিল মারলে যেমন ভিমরুল গুলো এসে মাথায় হুল ফুটায় দেয়, সব একসঙ্গে সে জেগে ধরে। সঙ্গে সঙ্গে সমস্ত কুরাইশ উচ্ছৃঙ্খল যুবকরা আবু যরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো, যে যেমন করে পারতেছে মারতেছে, লাঠি চড় থাপ্পড় মেরে মেরে জমিনে ফেলে দিয়েছে, রক্তাক্ত করে ফেলে যখন জমিনে তাকে আহত করে রেখেছে। আবু জেহেল পরে সংবাদ পায় নিজে সে চলে আসছে, সে বলছে, কোন যুবককে তোমরা মারো দেখি তো।
আস্তে করে টেনে তুলে বলছে, তোর বাড়ি কোথায় রে বল। আমি গেফার গোত্রের মানুষ। এবার আবু জেহেল বলে, খবরদার আর মারতে যাস না, মরে গেলে কিন্তু ব্যবসা বন্ধ হবে, ওই দিক দিয়ে ব্যবসা করা লাগে। দেখছেন বুদ্ধি কিন্তু ঠিকই আছে, বুদ্ধি আছে না নাই? নেতা গরম হোক কিন্তু তাও ঠিক আছে, মারা যাবে না কোন মতো। হাইয়ান মাজরুহান, জখম হয়ে সেখান থেকে চলে গেলেন। গেফার গোত্রে গিয়ে কালিমার দাওয়াত দিলেন। বহুদিন পরে আমার রাসূল একদিন বলছেন, আবু যর, আমি তোমাকে মানা করার পরও তুমি প্রকাশ্যে গিয়ে কালিমার দাওয়াত দিলা কেন? বলছেন, হুজুর, এত বড় মহাসত্যকে আড়াল করা যায় নাকি? এত বড় সত্যকে আড়াল করা যায় নাকি? হুজুর, আমার মনে হচ্ছিল ওরা আমাকে মেরে মেরে রক্তাক্ত করে শহীদ করে দিত, আমি আল্লাহর জান্নাতে চলে যেতাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ আমরা করব। আবু জেহেল বলতো, মুহাম্মদ, কোনদিন তুই আমার কাছে আসবি না কালিমার দাওয়াত দিতে। রাসূল বলতেন, দিনে যাব না, রাত্রে যাব। আমার নবী সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন কাকে? সবচেয়ে বেশি কোরআন শুনছে কে? আবু জেহেল। অথচ সালমান ফার্সি, ইরানের মানুষ, পারস্যের মানুষ, রাসূলকে কোনদিন দেখলেন না, শুনলেন না, জানলেন না। খবর পেয়ে গেছেন, কিতাব দেখে দেখে রাসূলকে খুঁজে খুঁজে বের করেছেন। আগের আসমানে কিতাবগুলো দেখেছেন। মদিনার মাটিতে তিনি প্রথমে খ্রিস্টান ছিলেন, প্রথমে অগ্নি পূজক ছিলেন, এরপরে খ্রিস্টান হয়েছিলেন। এরপরে তিনি রাসূলকে খুঁজে খুঁজে বের করলেন। মদিনার মাটিতে রাসূলকে খুঁজে বের করার সঙ্গে সঙ্গে রাসূলকে বলছেন, মুহাম্মদ, আমি তোমাকে কিছু মান্নতের টাকা দেবো। মান্নত খায় না, মান্নত আমি নেব না, আমি আপনাকে হাদিয়া দেবো। হ্যাঁ, আমি হাদিয়া গ্রহণ করতে পারি। এরপরে শুধু পিঠের দিকে তাকায়, পিঠের দিকে তাকায়। সালমান ফার্সি বারবার তার পিঠের দিকে তাকাচ্ছে। রাসূল টের পেয়ে গেছেন, এই সালমান তো, এই যুবক তো আমার পিঠের সিলমোহরটা দেখতে চাচ্ছে, সে আগের কিতাবে দেখেছে। সঙ্গে সঙ্গে আমার নবী যে পিঠের চাদরটা আস্তে করে সরাইয়া দিলেন, নবুয়তের সিলমোহরটা প্রকাশ পেয়ে গেল। সঙ্গে সঙ্গে লাফ মেরে এসে নবুয়তের সিলমোহরের চুমু খেয়ে সালমান বলছেন, মহাসত্যের সন্ধান পেয়েছে, আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আমার নবীজি দাওয়াতি কাজ বন্ধ রাখেন নাই, দাওয়াতি কাজ রেগুলার চালিয়েছেন। প্রকাশ্যে নাই, গোপনে দাওয়াত দিয়েছেন, পাহাড়ের গুহায় গুহায় দাওয়াত দিয়েছেন। এরপরে যখন মক্কায় টোটালি বন্ধ হয়ে গেল, যাকে পাই তাকেই মারে। কোন একদিন মক্কার ঘটনা সিরাত গ্রন্থে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য কাবার চত্বরে দাঁড়িয়েছেন। উতবা, শাইবা, মুগীরা সব মিলে আবু বকরকে ঘেরাও করে নিচে ফেলে দিয়া নাকের উপরে খড়ম জুতা দিয়ে চাপা দিয়েছে। কাঠের জুতা দিয়ে চাপা দেওয়ার কারণে নাকটা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্তবার বের হওয়া শুরু হয়ে গেছে। নাকটা বোচা হয়ে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে। সেন্সলেস হয়ে জমিনে পড়ে আছেন। ভাবছে ওরা মরে গেছে আবু বকর। কিছুক্ষণ পর সেন্সটা ফিরেছে, নিজের বাড়ির দিকে না যায়, ভাবতেছে মক্কার হাওয়া তো ভালো না, রসুল মনে হয় রসুলের বাড়িতে তারা আক্রমণ করছে। সোজা নবীর বাড়ির দিকে চলে গেছে। দরজায় নক করছেন, হুজুর আপনি কোথায়? এই তো আমি এই জায়গায়। দরজা খুলেই দেখেন আমার রসুল। আবু বকরকে চেনা যায় না। রসুল বলছেন, আবু বকর, তোমার এমন অবস্থা হলো কেন? কি হয়েছে? হুজুর, নাকটা আমার বোচা করে দিয়েছে। কিছু খাইছো নাকি? না, কিছু খাই নাই। আসো ভিতরে, আসো, কিছু খাও। রসুল বলছেন, আসো। না হুজুর, আসা যাবে না, কারণ মক্কার হাওয়া ভালো না, কেমন যেন মনে হচ্ছে ওরা চোরাগুপ্ত হামলা শুরু করেছে। আপনি এখন মক্কার বাইরে চলেন, আমিও যাব বাইরে। দুজন বন্ধু, 3 বছরের ছোট বড়, এই দুইজন একসঙ্গে তারা কাফেরদের রক্ত চক্ষু আড়াল করে মরু অঞ্চলের দিকে চলে গেলেন, ফাঁকা অঞ্চলের দিকে চলে গেলেন। পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যাবে। যেতে যেতেই বলছেন, আবু বকর, তোমার যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে, তুমি তো মারা যাবে। তোমার জন্য খাদ্যের দরকার। মেষের পাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, কিচ্ছু পাচ্ছেন না। এমত অবস্থায় দেখতে পেলেন একটা ছাগলের পাল। ছাগলের সেই পালের একজন রাখালকে দেখে রাখালকে ডাক দিয়ে বলছে, রাখাল, একটা ছাগি দেবে নাকি? কি করবেন আপনি? দুধ দহন করব। কেন? আমার বন্ধু রক্তাক্ত অবস্থা, একটু দেওয়া যায় নাকি? দেখো তো। কেন দেওয়া যাবে না? কেন? ছাগলগুলোর মালিক আমি না, আমি দিলে পরে আমানতের খেয়ানত হয়ে যাবে। রসুল খুব খুশি হলেন। আরে, ঈমান নাই কিন্তু আমল আছে। কি আছে? কিন্তু শুধু আমল দিয়ে তো কাম হবে না। কি লাগবে? ঈমানটা লাগবে। শুধু আমলটা আছে, ঈমান নাই, হবে না। লিওনেল মেসি বড় একজন খেলোয়াড়, এবার সে কোটি কোটি টাকা শিক্ষার জন্য খরচ করেছে, এটা তার আমল, কিন্তু ঈমান নাই। রোনালদো বড় একজন খেলোয়াড়, সে সিরিয়া তুরস্কের জন্য কোটি কোটি টাকা দান করেছে, তার আমল আছে কিন্তু ঈমান
নাই, কাম হবে। বিল গেটস গোটা পৃথিবীর বিশাল ধনীদের তালিকায় একজন, সমস্ত সম্পত্তির সে একটা বিশাল অংশ রেড ক্রসকে দান করেছে, জনসেবার জন্য দান করেছে। এটা আমল আছে কিন্তু ইমান নাই, এজন্য আমল লাগবে, ইমানও লাগবে। কি হলো এবার? আমার নবীজি তাকে টার্গেট করলেন, হারে আমলটা আছে কিন্তু ইমানটা নাই। এবার বলছেন, ও রাখাল, একটা সাগি দেবে নাকি? হ্যাঁ সাগি দেব। কোন সাগি? এমন একটা সাগি আমাকে দেবে যে সাগিটার ওলানে কোনোদিন দুধ আসে নাই, পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, ছোট্ট একটা সাগি আমার দিলেই হবে, তাহলে তো তোমার আমানতের খেয়ানত হবে না। রাখাল মনে মনে চিন্তা করে, মানুষ নাকি, পাগল নাকি এটা, ছোট্ট সাগি দিয়ে আর কি করবি? একটা সাগি ধরে নিয়ে এসে বলছে, নেন। ছোট্ট একটা সাগি আমার নবীজি হাতের মধ্যে নিলেন। সকল পয়গম্বরকে মুজিজা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীজি ছোট্ট সাগি কোলের মধ্যে উঠায় নিলেন। সাগিটার পিছনের দিকের দুই পার মাঝখান বরাবর ওলানে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। এবার বলছেন, রাখাল একটা বাটি দেওয়া যায় নাকি? কাদহন পেয়ালা দেওয়া যায় নাকি? হ্যাঁ দেওয়া যাবে। একটা বাটি নিলেন, দুধ দহন করলেন, বাটি পূর্ণ হলো। রসুল মুস্কি হাসি মারলেন, আবু বকর মুস্কি হাসি দিচ্ছেন। রসুল বলছেন, সকালবেলা রক্ত ঝরেছ, এখন তুমি রহমতের দুধ পান করো। সাইয়েদনা আবু বকর বাটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। এত দুধ তিনি জীবনে খান নাই, কি তৃপ্তি পাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ করে তিনি দুধগুলো পান করা শেষ করে বলছেন, হুজুর পান তো করলাম যথেষ্ট দুধ, পেটের চামড়া টাইট হলো, কিন্তু দুধ তো ফোরে না, দুধ তো কমে না। রসুল বলছেন, তুমি ফুরাতে পারবে না, তোমার এই বাটিটা তুমি রাখালের হাতে দিয়ে দাও। রাখালকে বলল, রাখাল তুমিও খাও। রাখাল তো বিসমিল্লাহ বোঝে না, রসুল বিসমিল্লাহ বলে দিলেন, সে খেতে লাগলো। দুধ কমে না। রসুল বলেন, আরো কিছু বান্দা এই জায়গায় থাকলে পরে, আদম সন্তান থাকলে তারও দুধ ফুরাতে পারবে না, কারণ যতক্ষণ আমি আমার ঠোঁটটা এই বাটিতে না লাগাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বাটিতে ঠোঁট লাগাবেন, লাগালেন, খেয়ে নিলেন। বাটি ফাঁকা হয়ে গেল, দুধ শূন্য হয়ে গেল। আমার নবীজি সারা জীবন আগে কখনো খেতেন না, আগে খাওয়াতেন, এটা তার সুন্নাত ছিল। নবীজির সারা জীবনের সুন্নাত হলো আগে খাওয়ান, আগে খাওয়ানো। একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য হবে আগে খাওয়া না খাওয়ানো। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন। আজকের নেতাগুলো আগে খায় না খায়, শুধু খাই না, বিগত কয়েক বছরের 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? আমার বন্ধুগণ, আমার নবীজি আগে খেলেন না, আগে খাওয়াতেন। এমনকি বাড়ির বউ পর্যন্ত আগে কখনো, আমার নবীর বউ পর্যন্ত আগে রসুলকে খাওয়াতে পারেন নাই। আম্মা জান আয়েশা বলেন, নবীর জন্য আমি এক গ্লাস ভরে দুধ নিয়ে যেতাম, রসুল বলতেন, আয়েশা আমি আগে খাবো না, তুমি আগে খাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আগে পান করবা, এরপর আমি পান করব। আমি জোর করে রসুলকে দিলে রসুল আমার দিকে ঠেলে দিতেন। আমি যখন দুধটা মুখে নিতাম, রসুল ঘাটটা একটু বাঁকা করে দেখতেন, আমি ঠোঁটটা কোন জায়গায় লাগাই। সুবহানাল্লাহ বলবেন না? ঠোঁটটা কোন জায়গায় লাগাই। রসুল দেখতেন আমার ঠোঁট কোন জায়গায় লাগিয়ে আমি দুধ পান করছি। যখন একটু দুধ রেখে দিতাম, রসুল বলতেন, এবার তুমি আমাকে দাও। গ্লাসটা দিতাম, রসুল গ্লাসটা নিতেন, যেই দিকে আমার ঠোঁট আঁকানো ছিল সেই দিকে ঠোঁট লাগায়, আমার সঙ্গে ঠোঁটটা লাগায় তিনি দুধ পান করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভালোবাসা হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘরে, আর সেই ভালোবাসা আজকে ঘরে নাই, সেই ভালোবাসা আজকে চলে গেছে বটতলা, গাছতলা, ঠিক কিনা? আমার নবীজির সবাইকে আগে খাওয়াতেন। এরপরে বলছেন, ওরে আবু বকর চলো আমরা চলে যাই। ও রাখাল তুমি থাকো, রাখালের চোখে পানি। রাখাল বলছে, আমি যাব আপনার সাথে। কেন? আমার আপনাকে খুব চয়েস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, আমার সঙ্গে গেলে ছাগলগুলো দেখবে কি আমাদের খেয়ানত হয়ে যাবে। হ্যাঁ তাও তো কথা, ঠিক আছে আপনি চলে যান, যাওয়ার অনুমতি দিচ্ছে, আপনি চলে যান। তবে একটা শর্ত হলো, আপনি কি দোয়াটা পড়লেন এই দোয়াটা আপনি আমারে শিখিয়ে দিয়ে যান। কি দোয়া পড়লাম আমি? ওই যে আপনি ওলানে হাত দিলেন, দোয়া পড়লেন, ওলানে দুধ পুরো হয়ে গেল, ভরা হয়ে গেল দুধ, আমরা খেলাম, আপনি দোয়াটা আমাকে শিখিয়ে দিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওই দোয়া তুমি শিখলে তো হবে না। কেন? কি হয়েছে? কারণ তোমার মধ্যে শিরকিয়াতের পচা দুর্গন্ধ সেখানে ঢুকে আছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ সরিয়ে দিয়ে তাওহীদের অমিল সুধা তোমাকে পান করতে হবে। এবার ওই রাখাল বলছে, আমার মন বলছে আপনি মক্কার মাটিতে যে নবীর জন্ম হয়েছে, আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আল্লাহু আকবার।
আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, ও রাখাল, তুমি আমাকে চিনতে পেরেছো, তোমাকে ধন্যবাদ। রাখাল কেঁদে কেঁদে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? কি প্রতিকূল পরিবেশে রাসূল দাওয়াত দিয়েছেন? কথা বলবো, কথা বলবো। এক নম্বর হলো দাওয়াত, ফালিদালিকা ফাদা। হে রাসূল, আপনি দাওয়াত দেন। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। কোথায় নাযিল হয়েছে? মক্কায়। হে রাসূল, আপনি দাওয়াত দেন। ওয়াস্তাকিম কামা উমিরতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর আপনি অটল থাকেন। অটল থাকেন, আপনি নড়াচড়া করবেন না। যত ঝড় ঝাপটা আসুক, এদিক সেদিক যাবেন না, আপনি অটল থেকে যাবেন। আপনি দাওয়াতি কাজ করুন, আপনি অটল থাকুন। ঈমান আনা সহজ, ঈমান টিকে রাখা, ঈমান টিকে রাখা কঠিন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমাদের রবকে, আসতে বলবেন না কে? সুম্মা ইসতাকামু, এবং এর উপরে যারা অটল থাকবে। সুম্মা ইসতাকামু ফাস্তাকিম কামা উমিরতা। এই আয়াতের তাফসীর এসেছে, রাসূলের শেষ জীবনে কয়েকটা দাড়ি পেকেছিল। এই দাড়িগুলো পাকার কারণ হিসাবে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি কিছু পেকে গেছে। আপনাদের দাড়ি তো পেকে গেল, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। বউরা কয় না? আসতে কয়, আরে কয় না বউরা? কয় তো, বলবেন তো কথা। আবার বাচ্চারা কয়, হ্যাঁ কয়। তোমাদের কারা কয়? বলে তো। আমার রাসূল বলছেন, আয়েশা রে, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি। হ্যাঁ, বুড়ো হয়ে গেছি, বুড়ো হয়ে যাচ্ছি আমি। বুড়ো হয়ে যাওয়ার কারণ আছে কি? একটা আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে। কোন আয়াত? ফাস্তাকিম কামা উমিরতা। এই আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে। এই আয়াতটা যখন আমি পড়ি তখন আমার কাছে খুব টেনশন হয়, আল্লাহ জানি আমার ইস্তেকামাতকে পছন্দ করছেন কিনা। এই জন্য আমি টেনশন করি। এই টেনশন আমার দাড়িগুলো পেকে গেছে, আমি বুড়ো হয়ে গেছে। আয়েশা, আমার বন্ধুগণ রাসূলের মতো এত বড় আল্লাহর কাছের মানুষ এত বড় টেনশন করেন, আমার আপনার টেনশন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, টিকে থাকতে হবে। যুগে যুগে যত আল্লাহর পছন্দের বান্দারা সব টিকে ছিলেন। যত পরীক্ষা এসেছে, সমস্ত পরীক্ষায় তারা পাশ করেছেন না ফেল করেছেন? ঈমান এনেছেন, ঈমানটাকে টিকে রেখেছেন। একজন মহিলার কথা এই মুহূর্তে মনে পড়লো, আসিয়ার কথা। কার বউ বলেন? আসতে বলবেন না, কার বউ? স্বামীটা এত খারাপ, সেই ঘরে আসিয়ার মতো মানুষ ঈমানটাকে টিকে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন যদি রাজা হয়, রানীকে বলেন, বলেন, রানী কি ছোটখাটো কোনো পদ নাকি? বলেন, ছোট পদ? আচ্ছা, চেয়ারম্যান মূল চেয়ারম্যান না চেয়ারম্যানের বউ চেয়ারম্যান? কোন? বলেন, বলো কেন? বলেন। যত বড় হুজুর হোক না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটে না। আপনি পীর কেবলা হয়ে বসে আছেন, হুজুর হয়ে বসে আছেন, বউয়ের কাছে গেছেন তো, শোনো তুমি কত বড় হুজুর আমার জানা আছে, এখানে বসো। কি কথা বুঝতেছেন কি? ফেরাউনের রানী আসিয়া ইসলাম কবুল করেছেন। ফেরাউন বলছে, আসিয়া, এটা একটা কাজ করলে, তুমি এত বড় বেঈমানি করলে। দেখেন, বেঈমান বেঈমানের কথা কয়। আসিয়া বলতেছেন, না, আমি তো ভুল করিনি, আমি তো ঠিক করেছি, আমি ভুল ছিলাম, ঠিক করছি। আমি আমার রবকে খুঁজে পেয়েছি। আপনি আপনার রবকে খুঁজে বের করেন। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি তোমার রবকে চিনি। তোমার রব যে, আমারও সব রব, সে সব জানি, সব বুঝি, কিন্তু আনা রব্বুকুমুল আলা। কি কথা কি বুঝতেছেন? আনা রব্বুকুমুল আলা, এই রব মানে কিন্তু সেই রব না। ফেরাউন বলেছিল, এই রব মানে হলো, আমি মিশর এলাকার, এই এলাকার আমি রাজত্ব চালাই। আমার রাজত্বে ওই মুসা এসে যে তাওরাত কিতাবের প্রচার করবে, আর নতুন আইন করবে, সুদ বন্ধ করবে, জেনা বন্ধ করবে, আকাম কুকাম বন্ধ করবে, এগুলো আমি করি, এগুলো বন্ধ করতে দেবো না। এগুলো কি এখনো নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু কথার মার প্যাচ। কি কথার মার প্যাচ? অনেকে বলে না যে আমরা কি কোরআন পড়ি না? আমরা তো তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি। আছে না এরকম মার প্যাচ? আছে না নাই? আছে, কিন্তু কিচ্ছু না, এগুলো ভুয়া।
ওই লোকের মতো এক লোক গেছে মসজিদে নামাজ পড়তে, এক কানা অন্ধ মানুষ, কানা মানুষ মসজিদে গেছে নামাজ পড়তে। ইমাম সাহেব নামাজ শুরু করবে, তার আগে আজান হয় নাই, কথা বলতে বলতে কানার সাথে ইমামের লাগছে গন্ডগোল, চরম বাক বিতণ্ডা। নামাজ শুরু হয়ে গেছে, আজান শেষ, ইমাম সাহেব আর কাজ পায় না। ওই সময়ের সন্ধ্যাবেলায় নামাজে সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা চিন্তা করতেছে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? প্রচন্ড রেগে গোসায় ফেটে পড়ে চলে গেছে বাড়িতে। পরের দিন আবার নামাজে আসছে। এখন এইদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো খাটো ন্যাংরা সাইজের। তো মাগরিবের রক্ত, নামাজ শুরু হয়ে গেছে। ইমামদের আবার পছন্দের কিছু সূরা থাকে, তো যে সূরা আগে সন্ধ্যায় পড়ছে পরের সন্ধ্যায় সেই সূরাই পড়তেছে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে আমি কানা লোকমা দিচ্ছে ওয়া লাংরানা মিনাল ফাসিকিন। কি কথা কি বুঝতেছেন? আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। যারা বলে আমরা কি কোরআন পড়ি না, আমরা কি কোরআন বুঝি না, তারা কোরআন বোঝে কিন্তু ওই কানার মতো, ঠিক না? নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা, তাদেরকে সেলিব্রিটি বানিয়ে, যাদের আগে পেটে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, বোঝেন না? এদেরকে মেহেদি রাঙ্গানো হাত নিয়ে কোর্টে হাজির করে। মেহেদি রাঙ্গানো হাত নিয়ে তারা কোর্টের বারান্দায় যায়। 30 পারা কোরআন যাদের সিনার ভিতরে থাকে, কোরআনে কারীম যাদের সিনার মধ্যে থাকে, তাদের হাতে শোভা পায় হাত করা। দুঃখজনক, দুঃখজনক। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জমিনে গজব আসে না? গজব আসে না? তুরস্ক সিরিয়া কত কি হয়ে গেল না? জমিন তো গোটা জমিন তো একটাই জমিন। জমিনে যখন গজব আসবে তখন ভাবতে হবে গজবের অন্যতম একটি কারণ সমাজের যারা আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর ওলি যারা, আলেম ওলামা যারা, এদের উপর যখন অত্যাচার বাড়বে তখন গজব বেশি করে নাযিল হবে। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। ঘড়ি তো শুধু ঘুরতেছে, কি করি কর? আজানের সময় তো হয়ে গেছে অনেক আগে, আমি শেষ করে দিই। আসুন, আমি আর সময় বাড়াবো না। আজান হয়ে গেছে আরো 10 মিনিট আগে, আমরা থামেন, আমরা সব দিকে খেয়াল করব। এমনও হয় দিনের বেলা মাহফিলে আজান হয়ে গেছে, এদিক সেদিক, মাহফিল শেষে কি হুজুর আনছো, আজান হয়ে গেছে, ওয়াজ চলতেছে। কি কথা বুঝতেছেন কি আপনারা? এরকম ধরনের লোকও কিন্তু আছে, আছে না নাই? যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ।